Each of the boys read the poem. Each boy read the poem. দুটি বাক্যে ইচ ব্যবহৃত হলেও ইচ ব্যবহারের ধরন কিন্তু আলাদা। প্রথম বাক্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে আর দ্বিতীয় বাক্যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। আজকে আমাদের বিষয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ইচ, ইদার, নিদার প্রভৃতি হল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ প্রত্যেককে বোঝায়, ইদার দুইয়ের মধ্যে যে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, নিদার দুইয়ের মধ্যে একটিকেও বোঝায় না। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। যেমন ইচ অফ দ্য পেনস হ্যাজ কস্ট 10 রুপিজ। এখানে হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব, তবে ইচ কোনো প্লুরাল সাবজেক্টের পর বসলে ভার্বটিও প্লুরাল হয়। যেমন দে ইচ হ্যাভ দেয়ার ওন বুকস। এখানে হ্যাভ প্লুরাল ভার্ব। প্রোনাউন ইচ বাক্যের 3টি পজিশনে বসতে পারে। যেমন বাক্যের শুরুতে বসতে পারে, বালকদের প্রত্যেকে 10 টাকা পেল। ইচ অফ দ্য বয়েজ রিসিভড 10 রুপিজ। এখানে বাক্যের শুরুতে ইচ ব্যবহৃত হয়েছে। নাউনের পর এবং ভার্বের আগেও বসতে পারে। যেমন দিস বয়েজ ইচ রিসিভড 10 রুপিজ। এখানে নাউনের পর ব্যবহৃত হয়েছে এবং ভার্বের আগে বসেছে। বাক্যের শেষে সংখ্যাবাচক শব্দের পরে বসতে পারে। দিস বয়েজ রিসিভড 10 রুপিজ ইচ। এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কিছু প্রয়োগ আলোচনা করতে পারি। তাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল। ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দুজনের কেউ সুখী নয়। নিদার অফ দ্য টু ইজ হ্যাপি। নিদার অফ দ্য টু ইজ হ্যাপি। ছেলেদের প্রত্যেকেই উত্তরটি লিখেছিল। ইচ অফ দ্য বয়েজ রোড দ্য অ্যান্সার। ইচ অফ দ্য বয়েজ রোড দ্য অ্যান্সার। তাদের কেউ কাজটা করল না। নিদার অফ দেম ডিড দ্য ওয়ার্ক। নিদার অফ দেম ডিড দ্য ওয়ার্ক। ঘড়ি দুটির যে কোনোটি নিতে পারো। ইউ ক্যান টেক ইদার অফ দ্য টু ওয়াচেস। ইউ ক্যান টেক ইদার অফ দ্য টু ওয়াচেস। মেয়ে দুটির যে কেউ কাজটি করবে। ইদার অফ দ্য গার্লস উইল ডু দ্য ওয়ার্ক। ইদার অফ দ্য গার্লস উইল ডু দ্য ওয়ার্ক। এবার আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যে সকল অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ইচ, এভরি, নিদার, ইদার প্রভৃতি হল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পর সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। প্রয়োগ আলোচনা করব। প্রত্যেকটি কক্ষ ফুল দিয়ে সাজানো ছিল। এভরি রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। এভরি রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। প্রত্যেক ছাত্রই দায়িত্ব নেবে। ইচ স্টুডেন্ট মাস্ট টেক রেসপন্সিবিলিটি। ইচ স্টুডেন্ট মাস্ট টেক রেসপন্সিবিলিটি। বইটির প্রতিটি পৃষ্ঠাই নতুন। এভরি পেজ অফ দ্য বুক ইজ নিউ। এভরি পেজ অফ দ্য বুক ইজ নিউ। দুই দিকের যে কোনো দিকে যেতে পারেন। ইউ মে টেক ইদার সাইড। ইউ মে টেক ইদার সাইড। সে দুদিকের কোনো দিকেই গেল না। হি টুক নিদার সাইড। হি টুক নিদার সাইড। থ্যাংক ইউ।